নিজের ঘরের কাজ করতে মেয়েদের কখনোই ক্লান্তি বোধ হয় না, যদি সেই ঘরের মানুষগুলো ভালো থাকে আর শান্তি থাকে। দেখতে দেখতে ঈদ তো প্রায় চলে এসেছে, তো আজকে সকাল সকাল প্রথম কাজ ধরেছে হচ্ছে ফ্রিজ মোছা। ঈদ এসেছে, ফ্রিজটা ক্লিন করতে হবে, তো আমি প্রথমে বরফগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে ওয়াশ করে নিব। বেশ কয়েকদিন ধরেই ফ্রিজটা ধোয়া হচ্ছিল না, অনেকদিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করব করব করে করা হচ্ছিল না। এত পরিমাণ বরফ জমে গিয়েছিল, সবগুলো বরফ বের করে নিজেই পরিষ্কার করা শুরু করে দিয়েছি। কারণ এটা যদি আমি খালাকে দিয়ে করাতে যাই, সে তো একটু ভালোভাবে করবে না, আর আমারও তখন মন মতো না হলে ভালো লাগবে না। সেই জন্য ফ্রিজটা আমি নিজে হাতেই মুছি। আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস নিজে করলেই ভালো, অন্যকে দিয়ে করিয়ে সন্তুষ্টি পাওয়া যায় না, আমার কাছে মনে হয়। তো আমি প্রথমে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে এটা ওয়াশ করে নিয়েছি, মানে ভিম লিকুইড দিয়ে সুন্দর করে একটু ঘষে মেজে নিয়েছি। তারপর এখন হচ্ছে ভালো করে আবার মুছে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার করার সময় ভিম লিকুইড অথবা হুইল পাউডার এগুলো দিয়ে যদি ওয়াশ করা হয়, তাহলে কিন্তু ভিতরে যে অন্যরকম একটা স্মেল বা বাজে গন্ধ সেটা থাকে না। যদিও আমার ফ্রিজে কখনোই বাজে গন্ধ বা স্মেল এগুলো আসে না, কারণ আমি সব কিছু বক্সে করে রাখি, আর বক্সে করে রাখলে দেখা যায় যে ময়লাটাও কম হয়। শুধু একটাই সমস্যা, বরফ জমে যায়, এই জন্যই আমার একটু ঝামেলা লাগে। আদারওয়াইজ আমার ফ্রিজে তেমন একটা নোংরা হয় না। এই তো ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি হচ্ছে উপরে ডয়ারগুলো লাগিয়ে নিয়েছি, আর নিচের গুলো হচ্ছে ডয়ারগুলো লাগিয়ে নিলাম। এই ডয়ারটা একটু সমস্যা করছিল, তাই বাবু আমাকে হেল্প করছিল কাজে। ও সবসময় সব কাজে আমাকে হেল্প করে, আর আমিও বাচ্চাকে সাথে সাথে রাখি, যে যখনই আমি কাজ করি টুকটাক ও যেন কাজগুলো শিখে। ফ্রিজ মোছা শেষ, এখন চলে এসেছি রান্না বান্নার জন্য। আজকে তেলাপিয়া মাছ রান্না করব, সাথে আলু পটল দিয়ে আর করলা ভাজি করব। তো আমি আগে ভাতের চাল হচ্ছে ধুয়ে নিচ্ছি। আজকে ফ্রিজ মুছতে মুছতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, মানে সময় চলে গিয়েছে। তো আমি তাড়াহুড়ো করছিলাম, ভাজিটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি ঘরের যে বাকি কাজগুলো সেগুলো করে নিচ্ছিলাম। আসলে ঘরের কাজ করতে আমার একদমই ক্লান্তি লাগে না। অনেকেই জিজ্ঞেস করে যে সারাদিন কাজ করো, তোমার ক্লান্তি লাগে না? না, আসলে ঘরের কাজ করতে আমার মনে হয় কোনো মেয়েরই হচ্ছে ক্লান্তি লাগে না, কারণ নিজের সংসারে কাজ করতে ক্লান্তি আবার কিসের, এটা আরও আনন্দ আমার কাছে যা মনে হয়। যাই হোক, তারপর মাছগুলো ভেজে নিয়েছি, আরেক চুলায় মশলা কষিয়ে নিয়েছি, পটল আলু বসিয়ে দিয়েছি। এটা সুন্দর করে মিক্স করে দিব এখন। আর একদিক দিয়ে রান্না হবে, একদিক দিয়ে কাজ করব। আমি এমনই করি, একদিক দিয়ে চুলায় রান্না বসিয়ে দিই, আরেক দিক দিয়ে ঘর পরিষ্কার বা ঝাড়া মোছা কিছু থাকলে সেগুলো করে ফেলি। এতে হয় কি, রান্নাটাও হতে থাকে, আবার ঘরের কাজগুলো হয়ে যায়, মানে সময়ও কম লাগে। আমি আসলে এই টেকনিকটাই করি। আর আজকে তো ফ্রিজ মুছতে মুছতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব একদিক দিয়ে রান্না, আরেক দিক দিয়ে ঘর পরিষ্কার করা, এগুলো সব করে নিয়েছি। আবার বাচ্চাদের গোসল, মানে সব হিমশিম খেয়ে গিয়েছিলাম, তারপরও রান্না বান্না হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে শেয়ার করে দিবে। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।